সন্দেশখালীর বিচার চাই এই স্লোগানকে সামনে রেখে ধর্মতলা গান্ধী মূর্তি পাদদেশে দুদিনের অবস্থান বিক্ষোভে বঙ্গ বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত 27, 28 ও 29 তিন দিনের অবস্থান বিক্ষোভ পুলিশের অনুমতি না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বঙ্গ বিজেপি। হাইকোর্টের তরফে 28 ও 29 এই দুই দিন সকাল 10টা থেকে 6টা পর্যন্ত বিক্ষোভের অনুমতি পাওয়া গিয়েছে। তবে হাইকোর্ট তরফে জানানো হয়েছে 150 জনের বেশি কর্মীরা জমায়েত করতে পারবে না ও মাইক লাউডস্পিকার বাজানো যাবে না। হাইকোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বুধবার থেকেই শুরু হলো অবস্থান বিক্ষোভ। বিক্ষোভ মঞ্চে হাজির দিলীপ ঘোষ, তমগ্ন ঘোষ, জ্যোতির্ময় সিং মাহাতো সহ একাধিক বিজেপি নেতৃত্ব। যখন আদালত কানমলা দিয়েছে, থাপ্পড় মেরেছে, তখন 7 দিন সময় চাইছেন, 8 দিন সময় চাইছেন, কিন্তু পশ্চিমবাংলার পুলিশ কি চাইছে, মুখ্যমন্ত্রী কি চাইছে এটা বুঝতে পারছেন। আজ সবাই ওখানে পুলিশকে ডিজিকে পর্যন্ত স্বীকার করছে না, নেতা এমএলএদের তাড়া করছে। মুখ্যমন্ত্রীকে জবাব দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী দিদি নম্বর 1 হয়ে শুটিং করতে পারছেন, কিন্তু যেখানে হাহাকার করছেন ধর্ষিতা মহিলারা সেখানে গিয়ে কথা শুনতে পাচ্ছেন না। তিনি চলে গেছেন জঙ্গলমহল। সমস্যা হয়েছে সন্দেশখালীতে, সাগরে, সুন্দরবনে, তিনি চলেছে জঙ্গলমহল। জঙ্গলমহলের মহিলারা এখনো ঝাড়ু তোলেননি, তারপরে থেকে দার্জিলিং যাবেন। শাহজাহানকে পুলিশ ধরতে পারে না, কিন্তু আপনাদের ধর্ণা দিতেও আদালতে ছুটতে হয়। হ্যাঁ, এখানে আদালতই পশ্চিমবঙ্গকে চালাচ্ছে, আর এনারা আন্দোলন করতে করতে আদালতের বিরুদ্ধে চলে যাচ্ছেন। যেটা পাচ্ছে না আদালতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আদালত নাকি শাহজাহানকে ধরতে দিচ্ছে না, কবে না বলেছে আমরা জানি না। তো সেজন্য শাহজাহান হচ্ছে বোধহয় ওদের প্রাণ পাখি, ওইটা ধরলে বোধহয় টিএমসি সরকার পড়ে যাবে। শাহজাহানকে গ্রেফতার করতে চাই রাজ্য হাইকোর্টে, এই মুহূর্তে রিভিউ পিটিশন দিয়েছে রাজ্য, পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হোক আবেদন করেছে রাজ্য আজকে হাইকোর্টে। রাজ্য তো প্রথম থেকে হাইকোর্ট বলেই দিয়েছে ধরুন, ধারতে না বলেনি তো। দিদিমণি নিজের আঁচলের তলায় লুকিয়ে বলছে আমার ছেলে হারিয়ে গেছে। পুলিশ নিজের গাড়িতে শাহজাহানকে নিয়ে ঘুরছে আর গোটা ঘুরছে শাহজাহান নাই। এই ধরনের নাটক আমরা অনেক দেখেছি। এই করতে করতে রসাতল করা পশ্চিমবাংলা। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।